যে রান্না করে ফেলতেছি, তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম। গোসলের আগেই আমি রান্না করে ফেলি। এই যে দেখুন, আজকে রান্না করেছি টমেটো আলু দিয়ে, ইলিশ মাছ দিয়ে, একটু পাতলা ঝোল। একটু ইলিশ মাছ দিয়ে রান্না করলাম, কিছুই খেতে ভালো লাগে না, তাই এটা দিয়ে একটু করলাম এরকম। আর ইলিশ মাছ দিয়ে টমেটো আলু আর বেগুন দিয়ে ঝোল। আর এই যে বেগুন ভাজিটা করে নিলাম, এটা ইচ্ছার সময় আজকে আর কোনো ভাজা পোড়া করবো না, একটু খিচুড়ি করবো আর 2 রকমের জুস করবো আজকে। এই যে দেখুন না, একটু পেঁয়াজ দিয়ে বেগুন ভাজারকে একটু ইয়া দিয়ে একটু ধনে পাতা দিয়ে, বা একটু খিচুড়ির সাথে একটু খাওয়া যাবে। আর কালকে মাংস আছে, বা চলে যাবে আজকে ইত্যাদি। আর পেঁয়াজু করবো একটু, আর ফল কেটে নেব, আর সাথে সালাদ তো থাকবেই। কম তো, তাই বললাম আর আজকে শুক্রবার জুম্মাবার, ভাবলাম যে খুব মজাদার 2টা জুস করি। এত গরম পড়েছে, তাই এই যে দেখুন না, বাজার থেকে কাঁচা আম নিয়ে এসে, এই যে কাঁচা আম, তারপরে কাঁচামরিচ আর পুদিনা পাতা, আর এই যে চিনি, আর এই যে বিট লবণ, এই দিয়ে, আর এই যে আনারস দিয়েও করব। 2টা জুস আজকে করব। কিভাবে করব সেটা আবার আপনাদের দেখাবো। জুস করব তো, কাঁচা আমের জুস। এই যে পুদিনা পাতা দিয়ে দিলাম একটু, একটা মরিচ দিলাম। আর যদি আপনারা চিনি না খেতে চান তাহলে চিনি দিবেন না। এই যে আমি অল্প একটু চিনি দিলাম, আমি বেশি দিব না। তারপরে আমগুলি দিয়ে দিলাম। তারপরে এই যে একটু বিট লবণ দিলাম। বাস, এই হয়ে যাবে আমার। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, সেম ওরকমই, শুধু আমের জায়গায় আনারস হবে। এই যে একটু, এটাতে একটু পুদিনা পাতা কম দেবো, আনারসে তো ভাল লাগে না এত পুদিনা পাতা। তারপরে আবারও সেম একটু বিট লবণ, আনারস তো একটু বেশি লাগবে। বাস, অল্প একটু চিনি দিলাম। এই যে এখন আমি ব্লেন্ড করে নিব, তারপরে পানি মিশিয়ে আবার ব্লেন্ড করে গ্লাসে ঢেলে নিলাম। আম এবং আনারসের জুস, আমের জুস আর আনারসের জুস করে নিলাম। এই যে আনারসের জুস আর আমের জুস করে নিলাম, সাথে যে একদম শুকনো খিচুড়ি, একদম আর বেগুন ভাজা, ডিম, সালাদ আর খেজুর। এই ছিল আজকে আমাদের ইফতার, একদম নর্মালের মধ্যে। আজকে আর ভাজা পোড়া কিচ্ছু করিনি, তাহলে আজকে এতটুকুই থাক। এই ছিল আজকে আমাদের ইফতার। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে এভাবে আম দিয়ে জুস করে খাবেন, আর আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। নসরুল ব্লগ থেকে এখনই আমি তাহলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।